হরমুজ প্রণালীর জলরাশি উত্তাল। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ ঘিরে আবারও উঁকি দিচ্ছে যুদ্ধের নতুন এক আশঙ্কা। প্রশ্ন উঠেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত কোনো দ্বীপ দখলের চেষ্টা করে, তাহলে কি বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ? বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ শুধু একটি সামরিক অভিযানই হবে না, বরং তা গোটা অঞ্চলকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী ইরানের কোনো দ্বীপ দখল করতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া। কিন্তু সেটি মোটেও সহজ কোনো কাজ নয়, কারণ ইরানের সামরিক অবকাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন একবার হামলা চালিয়েই তা পুরোপুরি ধ্বংস করা সম্ভব না হয়। নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, ইরানের রাডার ব্যবস্থা, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি, ড্রোন ঘাঁটি এবং বিশেষ বাহিনীর অনেক কমান্ড সেন্টার স্থানান্তরযোগ্য। এগুলোর বড় অংশই মূল ভূখণ্ডের গভীরে অথবা গোপন স্থানে অবস্থান করে। ফলে যুদ্ধবিমান দিয়ে সাময়িকভাবে হুমকি কমানো গেলেও এই নিয়ন্ত্রণ ধরে রাখতে দীর্ঘ সময় ধরে টানা সামরিক অভিযান চালাতে হবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তুলে ধরছেন ক্রিগ। তার মতে, ইরানের সামুদ্রিক সক্ষমতার মূল শক্তি এসব দ্বীপ নয়, বরং মূল ভূখণ্ড থেকেই দেশটি সহজেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে। অর্থাৎ দ্বীপ দখল করলেও হরমুজ প্রণালীতে ইরানের সামরিক চাপ পুরোপুরি শেষ হবে না। আর যদি সত্যি ইরানের নৌ হুমকি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে হয়, তাহলে শুধু দ্বীপ দখল করলেই চলবে না। হামলার লক্ষ্য হতে হবে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূল। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে স্থলভাগে দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টাও শুরু হবে। সেক্ষেত্রে অভিযানটি আর সীমিত সামরিক পদক্ষেপ থাকবে না, বরং তার রূপ নেবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সূচনায়। মধ্যপ্রাচ্য রাজনীতি বিশ্লেষক হাশেমি অবশ্য এমন পরিস্থিতির সম্ভাবনাকে খুবই ক্ষীণ বলে মনে করেন। তার মতে, এত বড় সামরিক লক্ষ্য অর্জন করতে হলে এখন পর্যন্ত যে ধরনের হামলা দেখা গেছে তার চেয়ে অনেক বেশি তীব্র ও দীর্ঘস্থায়ী বোমাবর্ষণ প্রয়োজন হবে। আর সেই ঝুঁকি নেয়ার মতো অবস্থানে ওয়াশিংটন আদৌ যাবে কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তবে যদি এমন অভিযান বাস্তবে শুরু হয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং বিস্ফোরক। ক্রিগের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ইরান সরাসরি চরম উস্কানি হিসেবে দেখবে। এর জবাবে তেহরান হরমুজ প্রণালীতে আরও বেশি নৌ মাইন পেতে রাখতে পারে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো নতুন করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা খাবে। জাহাজ চলাচল কমে যেতে পারে, বিমা ব্যয় কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং পানিতে পাতা মাইন অপসারণে দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদেরও অস্বস্তিতে ফেলবে। উপসাগরীয় দেশগুলো চায় হরমুজ প্রণালী সবসময় সচল থাকুক, কিন্তু তারা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘাঁটি কিংবা ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতেও রাজি নয়। ফলে আঞ্চলিক কূটনীতিতেও নতুন টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সবশেষে নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ সতর্ক করে বলেন, ইরানের কোনো দ্বীপ দখলের পরিকল্পনা হয়তো সামরিক দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগকে দ্রুতই ভূখণ্ড দখলের যুদ্ধে পরিণত করবে। আর সেই পথ ধরে যুক্তরাষ্ট্র এমন এক বৃহৎ মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে, যা এড়িয়ে চলাই দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের অন্যতম প্রধান কৌশল।